ভুলে যাব, আমার মেয়ের কথা ভুলে যাব, আমার ছেলেটিকে, আমার মেয়েটিকে আব্দুল্লাহর বদলে কুরবানি করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো মহব্বত দূর করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা আলহামদুলিল্লাহ। খোদার বন্ধুরা, তাহলে দয়াল নবীর আব্বা কত সুন্দর ছিলেন বলেন সুবহানাল্লাহ, যার জন্য শত শত পুরুষ স্ত্রী আপন আপন সন্তানকে কুরবানির জন্য আগিয়ে দিয়েছিলেন। খোদার বন্ধুরা, রূপের দিক দিয়ে আমার দয়াল নবীর আব্বা ছিলেন অতি উত্তম, চরিত্রের দিক দিয়ে ছিলেন আমার দয়াল নবী উত্তম। দয়াল নবী আমার যখন আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুল আখির, আয়াত তেলাওয়াত করে বলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাফা গ্রন্থের ভিতরে, কাসাসুল কুবরা গ্রন্থের হাওলা দিয়ে, জুরকানি গ্রন্থের হাওলা দিয়ে, মাওয়াহিবুল লাদুন্নিয়া গ্রন্থের হাওলা দিয়ে বর্ণনা করা হয়েছে, দয়াল নবী আমার যখন আয়াতে কারিমা পড়তেন তখনই বলতেন, আমার বংশের আমি যে সমস্ত নসলের ভিতরে যে সমস্ত মার উদরে উদরে হয়ে আসতেছি, যে সমস্ত বাপের পিঠে পিঠে তরুষে আমি এরকম ভাবে এসে পড়ছি আব্দুল মুত্তালিব পর্যন্ত, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ পর্যন্ত এসে পৌঁছেছি। পুরুষ পরস্পরাই হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমার বাপ আব্দুল্লাহ পর্যন্ত এবং আমার মা আমিনা পর্যন্ত এরকম এই দুই ভাগে ভাগে মেয়ে এবং পুরুষ কেউ কোনোদিন জিনা করে নাই। আয়াত যখনই পড়তেন তখন আমার এই মা খানদানের হাওয়া পর্যন্ত কোন মেয়ে জিনা করে নাই, বলেন সুবহানাল্লাহ। আর আমার বাপ আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরুষ পরস্পরাই কেউ কোনদিন জিনা করে নাই, বলেন সুবহানাল্লাহ। পুরুষ পরস্পরাই বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত আব্দুল্লাহ পর্যন্ত কোন পুরুষ কোনদিন মদ খায় নাই, মদ খায় নাই। খোদার বন্ধুরা, আশিকে রাসূলগণ, সিরাতুল মুস্তাফার ভিতরে হযরত খাজা আব্দুল মুত্তালিবের চরিত্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে। খাজা আব্দুল মুত্তালিব তার বংশের, তার সমাজের, তিনার যেটা সমাজ ছিল, এই সমাজের ভিতরে কোন পুরুষ বা কোন স্ত্রী যদি মদ খেত, তিনি কি করতেন? আশি কড়া মারতেন। জাহিলিয়াতের যুগে তখন মিল্লাতে ইব্রাহিম মতো তিনি তিনার বংশকে চালাতেন, বলেন সুবহানাল্লাহ। তার বংশের, তার সমাজের, সমাজ বুঝেন? সমাজ যেমন গ্রামে থাকে না, 10, 20, 50, 100 ঘর নিয়ে একটা সমাজ থাকে না, তার একটা মোড়ল থাকে। কি আপনাদের শহরে হয়তো আছে কিনা জানি না, আমাদের গ্রামে গ্রামে আছে। ওনার যে সমাজ ছিল, সমাজের বিচার এইভাবে করতেন। ওনার সমাজের কোন পুরুষে বা কোন স্ত্রীতে মদ খেলে তাকে 80 দৌড়া মারতেন, বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী বা কোন পুরুষ জিনা করলে তাকে 100 বেত মারতেন, বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলতেছেন, আমার বাবা আব্দুল্লাহ থেকে আদম পর্যন্ত যত পুরুষের পিঠে পিঠে আমি এসেছি, যত পুরুষের কপালে কপালে আমি আমার নূর মুবারক দুনিয়া এসে পৌঁছেছে, কোন পুরুষ কোনদিন মদ এবং জিনা দুইটা কাজের ভিতরে লিপ্ত ছিল না। আর আমার মা সাইয়েদা হযরত আমিনাতুজ জোহরা তায়েবা রাদিয়াল্লাহু থেকে আরম্ভ করে মা হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত কোন মেয়ে, যে সমস্ত মার গর্ভে গর্ভে আমার নূর মুবারক এসেছে, কোন মেয়ে মদ এবং জিনা করে নাই, জিনা করে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোদার বন্ধুরা,
আমার দয়াল নবী কত পুত পবিত্র বাপের ওরসের দুনিয়া জমিনে আসছে।